আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব লাইলাতুল কদরে বা অর্থাৎ শবে কদরের রাতে গোসল করা কি মুস্তাহাব সে সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। তো লাইলাতুল কদর বা শবে কদরে গোসল করা মুস্তাহাব মনে করার কোনো ভিত্তি নেই। তবে শবে কদর গোসলের বিশেষ কোনো ফজিলতও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়নি। এ রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার কোনো সাহাবী গোসল করেছেন এরকম কোনো বর্ণনাও পাওয়া যায় না। তাই এ রাতে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে গোসল করলে তা বেদাত গণ্য হবে। লাইলাতুল কদর বা শবে কদরের রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কোরআনে এই রাতের বর্ণনা এসেছে সূরা কদরে। আল্লাহ বলেন, নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা এবং রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। সূরা কদর। লাইলাতুল কদর বা কদরের রাতে ইবাদত করলে হাজার মাস ইবাদতের সওয়াব পাওয়া যায়। রমজানের কোনো রাতটি লাইলাতুল কদর তা সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 রমজানের দিবসপূর্ণ রাতগুলোর কোনো একটি রাত লাইলাতুল কদর। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।